সালামু আলাইকুম। এই যে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে আমার বড় জা মাছ কাটতেছে। আর আমার আর ভাসুরের মেয়ে ওরা এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন ওরা এগুলো কোটাকাটি করতেছে। আর এদিকে আমার একটা ননদ আদা রসুন বাটতেছে। মানে পিকনিক মানে তো পুরাই আমাদের এই সাইডের এলাকাটা নিয়ে খাইতেছে। তো এই যে কেউ চুলা ফেলে ডেক বসায় দিচ্ছে, এদিকে আলু সিদ্ধ কেউ ছিলতেছে, কেউ আলু মুড়তেছে। আর এদিকে যে আমার ভাসুর রান্না করবে, চাচাতো ভাসুর, উনি মাছের মধ্যে সব মশলা একত্রে করে দিয়ে যে মশলাটা কষায় নিল, নিয়ে এখানে এখন সিদ্ধ করা আলু এখানে দিয়ে দিবে। আলুটা দেখেন সুন্দর মিহি করে নিছে, নিয়ে এই আলু ঘাটিটা করবে। এই হলো আমাদের নওগাঁর স্পেশাল আলু ঘাটি, নওগাঁর বিখ্যাত আলু ঘাটি যাকে বলে। তো আমরা আলু ঘাটি শুধু পিকনিকে রান্না করছি, আর যার যার বাড়ির থেকে সবাই ভাত নিয়ে আসবে, নিয়ে এসে খাওয়া হবে। এক পাড়া নিয়ে পিকনিক মনে করেন, সবাই মিলে তো পিকনিক খাইতেছে, এই জন্য দেখেন এক ড্যাগ আলু ঘাটি বানাইতেছে, আর সবাই বাড়ি বাড়িতে ভাত নিয়ে এসে খাবে। তো আমার ভিডিও দেখেন, আর ওই সাইডে কিন্তু খেলাধুলা হচ্ছে, আপনাদের দেখাবো সেই ভিডিওগুলো। তো এই যে দেখেন আলু ঘাটি কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিবে। এই যে যার যার ফ্যামিলি নিয়ে তাই বসছে, দিনের ভিতরে খাওয়া অনেক মজা। তো আমি ভাবলাম সবাইকে একটু একটু করে ভিডিও করে দেখাই। তো আমার ভিডিও কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর গ্রামের পিকনিক তো মানে আনন্দ, খাওয়া যাই হোক না কেন আনন্দ অনেক হয়েছে, অনেক খেলা হয়েছে, অনেক পুরস্কার সবাই দিছে। তো অনেক নাচ গান হয়েছে, আপনাদের সেগুলো ভিডিও একে একে দিব। আমি আগে ভাবলাম যে রান্না খাওয়ার ভিডিওটা দিই। অনেক নাচ গান হয়েছে, খেলা হয়েছে, পুরস্কারও দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।